হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ছাবা এই মুভির আমি টিজারটা দেখলাম। জাস্ট টিজারের ডিউরেশন 1 মিনিট 12 সেকেন্ড এবং এই টিজারটা আজকের ডেটে মানে 19 আগস্ট 2024-এ রিলিজ হয়ে গেছে। প্রোডাকশন হাউস হলো ম্যাডক্স ফিল্মস। ম্যাডক্স ফিল্মস কিন্তু তারা ছোট ছোট অনেক ছবি নিয়ে আসছে, কিন্তু বড় ব্যানারে এই বোধহয় ফার্স্ট টাইম তারা এরকম একটা মুভি নিয়ে আসছে। এবং এটা কিন্তু বেসড অনেক ছত্রপতি সম্ভাজি মহারাজ তার উপর বেস করে এই মুভিটা আসতে চলেছে। 6 ডিসেম্বর 2024-এ এই মুভিটা রিলিজ হবে। তো এখানে কিন্তু ছত্রপতি সম্ভাজি মহারাজের যে ক্যারেক্টারটা প্লে করছে সে আর কেউ নয়, নান আদার দেন ভিকি কৌশল। দুর্দান্ত রকমের তার ট্রান্সফরমেশন, তাকে দেখে তার ফিজিকটা দেখে আপনি পাগল হয়ে যাবেন। এরকমভাবে ভিকি কৌশলকে এর আগে আমরা অন্য অন্য অনেক মুভিতে দেখেছি, এবং ভিকি কৌশলকে যদি ঠিকঠাক মতো ইউজ করা হয় তাহলে কিন্তু ভিকি কৌশল ফাটিয়ে অভিনয় করে। এর আগে তিনি তা প্রমাণ করেছেন, কিন্তু এখানে যেভাবে একটা সে ঘোড়ায় করে আসছে, ঘোড়ার পায়ে বালা লাগানো, তারপরে তিনি একটা লাঙল টাইপের একটা দিয়ে সবাইকে মারছেন, এবং এরকম লাফিয়ে পড়ে যেই সিনটা রয়েছে অনেকের মধ্যে গিয়ে তিনি গিয়ে পড়ে একটা একটা লম্বা একটা গুড়ি টাইপের জিনিস নিয়ে, সেই সিনটা কিন্তু মারাত্মক লেভেলের। আমার কিন্তু টিজারটা দুর্দান্ত লেগেছে। টিজারের ডিউরেশন 1 মিনিট 12 সেকেন্ড, কিন্তু টিজারটা মানে ফাটাফাটি। এবং টিজারটা যদি এরকম হয়, ট্রেলারটা না জানি কীরকম হবে। এই মুভির ডিরেক্টর হলো লক্ষ্মণ উটেকার কিন্তু যথেষ্ট ভালো একজন ডিরেক্টর। মাঝে মাঝে ভুলভাল তিনি মুভি করে থাকেন, তো যাই হোক, স্ক্রিপ্ট তিনি যেরকম পাবেন সেরকমই তো আসবে, তার হাতে তো কিছু নেই। এটা কিন্তু লিখেছে হলো ঋষি বীরমানি, এবং সব থেকে বড় যে আর একটা ব্যাপার, গুড নিউজ যেটা, সেটা হলো এটা মিউজিক করছে হলো এআর রহমান। অর্থাৎ বুঝতেই পারছেন কীরকম একটা মুভি আসতে চলেছে। এই মুভিতে ভিকি কৌশল ছাড়াও থাকছে অক্ষয় খান্না, রশ্মিকা মান্ডানা। অক্ষয় খান্নাকে একটু সময়ের জন্য দেখানো হয়। অক্ষয় খান্নার লুকটা দেখে আপনি কিছুতেই ধরতে পারবেন না সেটা অক্ষয় খান্নার লুক। এবং অক্ষয় খান্নার হচ্ছে ভয়েস যেটা বলে যে ছত্রপতি শিবাজি তো চলে গেছে, কিন্তু সে যে তার যে জিনিসটা যে রেখে গেছে সেটা আরও মারাত্মক, সেটা আস্তে করে বলে এবং দুর্দান্ত লাগছে। আমার কিন্তু ভিকি কৌশলকে দেখে সত্যি খুব ভালো লাগছে। এই কারণে এর আগে এরভাবে তাকে কখনো দেখা হয়নি, কিন্তু এখন তাকে যেভাবে দেখানো হয়েছে না, অসম্ভব রকমের ভালো। এরকম এরকম টিজারই তো চাই বস। এবং ম্যাডক ফিল্মস তারা কিন্তু তাদের প্রোডাকশন হাউস কিন্তু দিনকে দিন কিন্তু তাদের মানে প্রোডাকশন হাউস কাকে বলে তারাই কিন্তু শিখিয়ে দিচ্ছে। দেখুন, একটার পর একটা মুভি নিয়ে আসছে। এবং এই মুভির প্রডিউসার দীনেশ ভিজন, আপনারা খুব ভালো মতো জানেন ম্যাডক ফিল্মস তাদের সবকটা মুভির প্রডিউসার দীনেশ ভিজন থাকে। এবং তারা কিন্তু যে পরিসরে মুভিগুলো আনছে, একটা মুভি আপনি দেখান যে মুভিটা কিন্তু ফ্লপ গেছে, কারণ তারা কিন্তু স্ক্রিপ্ট নিয়ে রীতিমতো রিসার্চ করে খুব সুন্দরভাবে একটা তারা একটা ইউনিভার্স বানাচ্ছে ম্যাডক ফিল্মস, যেটা কিন্তু এর আগে কখনো হিন্দি মুভিতে হয়নি। লিও মুভির কথাটা আলাদা, সেটা সাউথ ইন্ডিয়া এরকম একটা হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বলিউড মুভিতে তারাও যেভাবে একটা ইউনিভার্স ক্রিয়েট করছে আস্তে আস্তে, স্ত্রী স্ত্রী টু, এরপরে কিন্তু ভেরিয়ার সাথে তাদের একটা কানেক্টেড রয়েছে। এরপরে ভেরিয়া টু হয়তো আসতে পারে, স্ত্রী থ্রি হয়তো আসতে পারে। এরকমভাবে কিন্তু তারা একটা ইউনিভার্স কিন্তু সেট আপ তারা করতে চলেছে। যাই হোক, সেটা অন্য একটা ব্যাপার, অন্য একটা দিকে চলে গেলাম। এখানে কিন্তু যেই অ্যাকশন সিকোয়েন্সেসগুলো রয়েছে এবং যে গ্র্যান্ডারের সেই শটটা নেওয়া হয়েছে ওয়াইড অ্যাঙ্গেলে, দুর্দান্ত রকমের। আর যেরকম বিজিএম, তার সাথে যেরকম অ্যাকশন সিকোয়েন্সেস, কে বলবে ভাই। আর ভিকি কৌশলকে কোনো মতেই তাকে চেনা যাচ্ছে না, তার লুকসটা অন্যরকম, কস্টিউমটা যেভাবে ইউজ করা হয়েছে এক কথা অসাধারণ। যেরকম সিনেমাটোগ্রাফি সেরকম বিজিএম সেরকম করা হয়েছে, টিজারের এডিট সব মিলে কিন্তু কস্টিউম ডিজাইনের কথা তো একটু আগে বললাম। আর মানে সব মিলিয়ে কিন্তু টিজারটা আমার বস দুর্দান্ত লেগেছে। আমি আবারও বলছি, আপনারা টিজারটা দেখুন, এবং টিজারটা কিন্তু ট্রেন্ডিং নাম্বার 2-তে রয়েছে এই মুহূর্তে। চাবা, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন চাবা, টিজার সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু এটা দুর্দান্ত লেগেছে। এবং অ্যাজ এ এখানে উইকিপিডিয়া আমি দেখছিলাম যে তিনি বেশি বছর বাঁচেনি, বোধহয় 37 বছরের মতো তিনি বেঁচেছিলেন, কিন্তু তার মধ্যে কিন্তু সে তার ছাপ রেখে গেছে। ছত্রপতি শিবাজি, সেও কিন্তু মারাঠা সাম্রাজ্যের কিন্তু অনেক বড় মাপের একজন তিনি, মানে সেরকম একজন প্রতাপশালী তিনি একজন রাজা ছিলেন। এবং ছত্রপতি শিবাজিকে নিয়ে কিন্তু রীতিমতো মুম্বাইতে সেখানে রীতিমতো পুজো হয়। কিন্তু তার ছেলেও যে কত বড় মাপের একজন এরকম
একজন মারাঠা যে মানে সম্রাট ছিলেন সেটা অ্যাটলিস্ট আমি অন্তত জানতাম না। আমি উইকিপিডিয়া পড়ে তবেই জানলাম, যদি টিজারটা এসছে অ্যাটলিস্ট তার সম্পর্কে মানে ছত্রপতি সম্ভাজি মহারাজ তার সম্পর্কে একটু তো জানতে হবে, না জানে তো উল্টোপাল্টা বানিয়ে ভিডিও বানালেই তো হবে না। একই অনেকে হয়তো বলছেন যে আপনার চ্যানেলে গ্রোথ নেই, আপনি তাও কি করে রোজ ভিডিও বানানোর সাহস পান। দেখুন আমি আর একটা কথা বলে রাখতে চাই যে এটা আমি মানে আমার টাকা পয়সার জন্য আমি বানাই না, আমার ভিডিও বানাতে ভালো লাগে। আমি মুভি ওয়েব সিরিজ দেখতে ভালোবাসি, গান শুনতে দেখতে ভালোবাসি, সেই জন্য টিজার রিয়াকশন বা ট্রেলার রিয়াকশন বা সং রিয়াকশন এগুলো আমি দিয়ে থাকি। আমার চ্যানেল যদি মনিটাইজ নাও হয় তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি এটা করেই যাব। অ্যাটলিস্ট এটা আমার ভালো লাগে, এটা আমার একটা প্যাশনের দিক থেকে আমি এটা করে যাব। আমি টাকা পয়সার জন্য ইউটিউবে ভিডিও বানাচ্ছি না। যাই হোক, এরকম একটা কমেন্ট এসেছিলো, তাতে আমি তার রিপ্লাই অবশ্যই তাকে লিখে খুব সুন্দরভাবে তাকে রীতিমতো স্পষ্ট করে লিখে তাকে জানিয়ে দিয়েছি। কমেন্ট বক্স আপনার খোলা আছে, দেখতে পারেন। সেটা আমি কমেন্ট বক্স কখনোই টার্ন অফ করি না। হ্যাঁ, এটা ঠিক, যদি উল্টোপাল্টা কেউ যদি গালাগালি করে একমাত্র সেই জিনিসটাই আমি ডিলিট করে দিই, নইলে পরে সে লিখতেই পারে। হ্যাঁ, এটা ঠিক যে আমার চ্যানেলে কোনো গ্রোথ নেই, সেরকম ভিউজও নেই, আদৌ হওয়ার কোনো মানে আমার ইচ্ছে আছে, কিন্তু হয়তো জানি না কোন দিনকে হবে। কিছু কিছু ভিডিওসে রয়েছে, কিছু ভিউজ রয়েছে, কিছু সেখান থেকে সাবস্ক্রাইবার্স আমি গেইন করেছি, কিন্তু সেটা নিমিত্র মাত্র। কারণ আমার চ্যানেলে প্রচুর ভিডিওস রয়েছে, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার্সের থেকে ভিডিওস বেশি। আমি বোধহয় একমাত্র ইউটিউবার যে আমার চ্যানেলে ভিডিওসের থেকে সাবস্ক্রাইবার্স বেশি। কাজে সেদিক থেকে আমার চ্যানেল একদম ডাউন, হয়তো ইন ফিউচারে আরও হয়তো বা ডাউন হবে, কিন্তু আমি দমবো না। আমি মোটামুটি যখনই টাইম পাবো, টাইম করে আমি একটা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আমি ছাড়বো। তারপরে কেউ দেখবে কি দেখবে না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তো যাই হোক, সব মিলে আবারও বলছি যে এই যে ছাবা, এই যে টিজারটাকে যেভাবে নামানো হয়েছে, এক কথা অসাধারণ। আমি রীতিমতো মানে উচ্ছ্বসিত ভিকি কৌশলকে নিয়ে, কারণ ভিকি কৌশলকে এর আগে এইভাবে কখনো মানে প্রেজেন্ট করা হয়নি। সব মিলে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা এখনও দেখেননি, প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করে ছাবা টিজার সার্চ করুন এবং দেখে নিন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। বলে বলে আমি ক্লান্ত। তারপর যদি কারো ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আপনারা করতেই পারেন। টিল দেন, স্টে টিউনড, টাটা।